প্রিয় পাঠকেরা, শুভ সকাল। আজকে আমরা আবার নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আজকে আলোচনা করব। এখানে বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো রয়েছে, এবং প্রশ্নগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে তোমরা নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলের প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে তোমরা নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: আরব পর্যটকেরা নিম্নোক্ত কোন রাজবংশকে বলহর নামে অভিহিত করতেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, রাষ্ট্রকূট। আরব পর্যটকেরা নিম্নোক্ত রাষ্ট্রকূট রাজবংশকে বলহর নামে অভিহিত করতেন। নেক্সট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন চোল রাজা অভিষেকের আগে আরুমুলিবর্মা নামে পরিচিত ছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, প্রথম রাজরাজ। চোল রাজা প্রথম রাজরাজ অভিষেকের আগে আরুমুলিবর্মা নামে পরিচিত ছিলেন। নেক্সট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে ভারতবর্ষে দাসপ্রথা নেই বলে মন্তব্য করেছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মেগাস্থিনিস। নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে মেগাস্থিনিস ভারতবর্ষে দাসপ্রথা নেই বলে মন্তব্য করেছিলেন। নেক্সট কোশ্চেন। এবং পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন লেখটিতে সতী প্রথার প্রাচীনতম উল্লেখ পাওয়া গেছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, এরান শিলালেখ। এরান শিলালেখে সতী প্রথার প্রাচীনতম উল্লেখ পাওয়া গেছে। নেক্সট কোশ্চেন। নিম্নে উল্লেখিত সংজ্ঞাগুলির মধ্যে কোনটি বেগার সম বোঝাতে ব্যবহৃত হতো? এখানে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, বৃষ্টি। নিম্নে উল্লেখিত সংজ্ঞাগুলির মধ্যে বৃষ্টি বেগার সম বোঝাতে ব্যবহৃত হতো। নেক্সট কোশ্চেন। রামচরিত মানস এর রচয়িতা হলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, তুলসীদাস। রামচরিত মানস এর রচয়িতা হলেন তুলসীদাস। এটা কিন্তু অনেকেই তোমরা ভুল করো, সন্ধ্যাকর নন্দীও করো। সন্ধ্যাকর নন্দী কিন্তু রামচরিত মানস না, ওটা শুধু রামচরিত হবে। নেক্সট কোশ্চেন। এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, হরিসেন। এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন হরিসেন। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে হরিসেন কার রাজসভায় ছিলেন। নেক্সট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অমুক্ত মাল্যড এর রচয়িতা কে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, কৃষ্ণদেব রায়। অমুক্ত মাল্যড এর রচয়িতা কৃষ্ণদেব রায়। পরবর্তী প্রশ্ন, বিক্রমশিলা বিহার কে স্থাপন করেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ধর্মপাল। বিক্রমশিলা বিহার স্থাপন করেন ধর্মপাল। নেক্সট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শকাব্দের কবে সূচনা ঘটে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 78 এডিতে। শকাব্দের সূচনা ঘটে 78 এডিতে। নেক্সট কোশ্চেন। সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, পাল রাজবংশ। সন্ধ্যাকর নন্দী পাল রাজবংশের সভাকবি ছিলেন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকাজের প্রমাণ মেলে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মেহেরগড়।
নিম্নলিখিত স্থানগুলির মধ্যে প্রাচীনতম ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে মেহেরগড়ে। নেক্সট কোশ্চেন, আদি ঋক বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়? আদি ঋক বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, উভয়, এ ও বি, মানে সভা ও সমিতি। আদি ঋক বৈদিক যুগে সভা ও সমিতির দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, বোধগয়া। গৌতম বুদ্ধ বোধগয়ায় নির্বাণ লাভ করেছিলেন। নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন, মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা ছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, শূদ্রক। মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা ছিলেন শূদ্রক। প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য আজকে এই 15টায় বাছাই করা প্রশ্ন উত্তর ছিল, এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে তোমরা যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করে নিতে পারো।